আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। 3 নম্বর গুণ, ঈমান আনার পরে তারা সন্দেহ করবে। সন্দেহ করবে। আপনার আমার কি সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে হাত তোলেন। কারো সন্দেহ নাই, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে 1 নাম্বার গুণ কার উপর ঈমান আনবে? আল্লাহর উপর। দ্বিতীয় নাম্বার রাসূলের উপর ঈমান আনবে। তৃতীয় নাম্বার গুণ ঈমান আনার পরে সন্দেহ করবে না। 4 নাম্বার ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। 4 নাম্বার গুণ হলো ঈমান আনার পরে জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে। জান আর মাল কার রাস্তায়? তাহলে আপনি আপনার বুকে হাত দেন, আমি বক্তা, আমি আমার বুকে হাত দেই। আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন, ভালো কথা। রাসূলের উপর ঈমান এনেছেন, ভালো কথা। ঈমান আনার পরে সন্দেহ করেন না, তাও ভালো কথা। আপনি আমি কি ঈমান আনার পরে জান আর মালটা আল্লাহর রাস্তায় ব্যয় করি? সামনে ঈমান আনার পরে কি জান আর মালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেন? আল্লাহর রাস্তায় জান আর মাল যদি ব্যয় করেন, তাহলে আপনি প্রকৃত মুমিন, ঠিক কি না? তাছাড়া আপনি যতই চিল্লান, ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ছে, রোজা রাখছে, সব করছে, আল্লাহর নবী যখন দোয়া করবে, আল্লাহ তাআলা কি বলছেন? নবী, আপনি যদি 70 বার দোয়া করেন, আপনার দোয়া আমি গ্রান্টেড করব করব। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে জান আর মাল টাকার রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমার দেওয়ানগঞ্জ জামালপুরের মুসলমানেরা, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমানদার হবে, ও জামালপুরের মুসলমান, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তাফসীর বোঝেন তো? শুধু জড়িনা আর করিনা জান্নাত আর জাহান্নামের ঘটনা কিন্তু তাফসীর মাহফিলে চলে। আয়াত ভিত্তিক কথা বলতে হবে আমার প্রাণের ভাইয়েরা। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ বললেন, যারা ঈমানদার হবে, যারা মুসলমান হবে, তারা আল্লাহ এবং রাসূলের রায়, আল্লাহ এবং রাসূলের কথা, আল্লাহ এবং রাসূলের আদেশ শোনার সাথে সাথে সামি'না ওয়া আতা'না, তারা শুনবে এবং মেনে নেবে, ঠিক কি না? তাহলে আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ এবং রাসূল যে আদেশ করেছে, আপনি কি শুনছেন, মানছেন? যদি মেনে থাকেন তাহলে আপনি মুমিন, ঠিক কি না? আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করলে বললেন, যারা আল্লাহ এবং রাসূলের রায়গুলো মানবে, গ্রহণ করবে, তারাই ঈমানদার, তারাই মুমিন। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহর কোরআনের রায় মানতে গিয়া, নবীর রায় মানতে গিয়া, দিনের পথে থাকতে গিয়া, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া যদি জান দিতে হয়, মাল দিতে হয়, জেলে থাকতে হয়, সন্তান ছাড়া জালিমের কারাগারে থাকা লাগতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে, দেশ ছাড়া লাগতে পারে, আপনারা কি রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গেলে বাড়িও ছাড়া লাগতে পারে, ঘর ছাড়া লাগতে পারে, দেশ ছাড়া লাগতে পারে, তারপরেও প্রকৃত মুমিন যারা, তারা আল্লাহ রাসূলের রায়কে অমান্য করবে না। ইনফিরু খিফাতান ওয়া সিকারা। সাহাবায়ে কেরাম জানতো আমাদের লোক কম, আমাদের অস্ত্র কম, আমরা সংখ্যায় কম, আমরা যদি ওই কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে যাই আমরা শহীদ হব। তারপরেও তারা ঝাঁপিয়ে পড়েছে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, আমরাও আল্লাহর রায়, রাসূলের রায়কে মানতে গিয়া জীবনের শরীরের তাজা রক্ত দিতে প্রস্তুত কারা কারা আছেন? দুয়ার তুলে দেখায় না।
আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার প্রাণের ভাইরা, তাকবীর, তাকবীর দিতে হবে স্পষ্ট করে। তাকবীরের আওয়াজ শুনলে নাস্তিক পরতা তারা পালিয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তবে আমরা চাই দেওয়ানগঞ্জ জামালপুর থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা দায়িত্বশীল আছেন, আলোচনা যারা শুনতেছেন, মসজিদের ইমাম নিতে গেলে আগে মসজিদের ইমামের চরিত্র সম্পর্কে খোঁজেন। মসজিদের ইমামের চরিত্র ঠিক আছে কি নাই, ওনাকে নেওয়া যাবে কিনা, চেহারাটা সুন্দর আছে কিনা, ইমাম মিথ্যা কথা বলে কিনা, ইমামের বউ পদ্মা করে কিনা, এগুলো খোঁজ খবর। ইমামের নখ ছোট না বড়, চুলের কাটিংটা কেমন, এগুলো দেখার পরে আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে নিয়োগ দেন। আর আপনি 10 কোটি 11 লাখ 12 লাখ 7-8 লাখ মানুষের জন্য একজন এমপি বানান, একজন এমপি নির্বাচিত করেন। একবার কি চিন্তা ভাবনা করে করেন? আওয়াজ করে বলেন, করেন কি? এখানে আপনার চিন্তা নাই। আমার প্রাণের ভাইরা, স্পষ্ট করে মনে রাখবেন, চোর যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চায় না তরকারিটা জেগে থাক, তেমনি ভাবে যারা নাস্তিক মরতাদ ওই ফেরাউনের উত্তরসূরি, তারাও তেমন চায় না ইসলামের রাজ বাংলার জমিনে কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। কারা কারা চান আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, কোরআনের বাংলাদেশ হোক? দুয়ারে তাকবীর দিয়া আমার আল্লাহ দেখায় দেন। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। জোরে পড়েন আমিন। যারা চাইবে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, যারা চাইবে না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, বুঝতে হবে ওই ব্যক্তির শরীরের মধ্যে মিস্টার ফেরাউনের রক্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমরা বহু দল দেখেছি, বহু নেতা দেখেছি, কোন নেতা কোন দল কিন্তু ইসলামের রাজ কায়েম করে, ইসলামের রাজ কায়েম করেছে? আপনার ধানের শীষ বলেন, নৌকা বলেন, অনেক দল আছে, কেউ কিন্তু নাঙ্গল বলেন, কেউ কিন্তু ইসলামের রাজ কায়েম করে নাই, ইসলাম প্রতিষ্ঠিত করে নাই। আমরা এবার প্রতিষ্ঠিত ইসলাম দেখতে চাই, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা মুমিন হবে, মুমিনা পুরুষ হবে, মুমিনা নারী হবে, তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ এবং রাসূলের রায় শোনার সাথে সাথেই তারা নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন চাই স্বাগত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো সংসদে জালো, হাদিসের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতি, আসলে এই তাফসীর মাহফিলগুলোতে এরকম প্রধান অতিথি দরকার আছে কি নাই? জোরে বলে। বিগত দিনে যারা নামাজ পড়ে নাই, হুক্কু বাবা টানছে, তারাই ছিল সভাপতি। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আজকের মাহফিলে আপনারা যেনাকে সভাপতি বানিয়েছেন, কাজী প্রধান অতিথি বানিয়েছেন কাজী মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ জামাতি ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখা, আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। তবে সম্মানিত ভাই ও বাবাজিরা, আপনাদেরকে আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে শাসন দেখতে চান, মুখে একটা বলবেন, অন্তরে আর একটা চিন্তা লালন করবেন, তাহলে কিন্তু হবে না। সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের ভাইরা? তবে বিগত দিনে
বিগত দিনে যারা 16 বছর 17 বছর ক্ষমতায় ছিল তাদের থেকেও কঠিন আচরণ কি এক দলের নেতার নেতৃত্বে দেখা যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এখন তাদের কিছুই হয় নাই, তাতেই কোরআনের মাহফিলে বাধা দেয়, আছে কি নাই? এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এখন সময় এসেছে, এখন সুযোগ এসেছে। এই সুযোগ যদি হাতছাড়া করেন মুসলমান, মনে রাখবেন চতুর্দিকে কিন্তু ভারত এনডিএ। কথা কয় না, কথা কয় না। বাংলাদেশের চতুর্দিকে কি ভারত ইন্ডিয়া, একটা জায়গা ফাঁকা আছে, একটা জায়গা ফাঁকা আছে। এখন সুযোগ এসেছে, এই সুযোগটা যদি হাতছাড়া করেন বঙ্গোপসাগর ওই জায়গাটা ফাঁকা আছে। কথা কয় না, কথা কয় না। মুসলমানেরা মনে রাখবেন, এই দেওয়ানগঞ্জ জামালপুরের মুসলমানেরা মনে রাখবেন, এই সুযোগ যদি হাতছাড়া করেন, এই সুযোগ যদি হাতছাড়া করে ফেলেন, মুসলমানদের বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া আর কোন রাস্তা থাকবে না। আল্লাহ কি বললেন? আমরা আজকের আলোচনার শিরোনাম কি? মুমিন পুরুষ নারী যারা, মনে নেই, ভুলে গেছেন? ভুলে গেছেন আপনারা? মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না তারা। আমার প্রাণের ভাইরা, আমাকে ভুলে যান, দুঃখ নেই, এই শিরোনামটা মনে রাখবেন, আপনার জীবনটা পাল্টে যাবে। ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমানদার হবে, মুমিন হবে, আল্লাহ রাসূলের রায়গুলো শোনার সাথে সাথেই তারা গ্রহণ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা ঈমানদার হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য, আমানু ওয়া হাজারু, বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, দেশ ছাড়বে, সংসার ছাড়বে, স্ত্রী ছাড়বে, তারপরেও আল্লাহর দ্বীন কোরআনের পথ থেকে পিছপা হবে না। কথাটা কার? আল্লাহ তাআলার কথা। মনে রাখবেন, এই দুনিয়াতে আপনার কিন্তু কেউ আপন হবে না, কেউ আপন হবে না, কেউ না। আপনি কার পিছনে ছুটতেছেন? আল্লাহ স্পষ্ট করে বললেন, আল্লাহর নবী স্পষ্ট করে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমার নিজের সবকিছুর চাইতে রাসূলকে বেশি ভালো না বাসবে। তা আপনি যেই নেতার পিছনে ছুটতেছেন, ওই নেতা তো ফজরের নামাজ পড়েই না, ঠিক কি না? ধরেন যে আপনাদের এই জামালপুরে আমাদের প্রধান অতিথি কাজী মাওলানা আতিকুর রহমান সাহেব, উনি একটা আইন পাশ করেছে যে আমাদের সামনে যেহেতু রমজান মাস, এই রমজান মাসে কেউ রোজা ছাড়া থাকতে পারবে, বাজারে যদি কেউ খায় তার শাস্তি হবে। বলেন তো, এই রায়টা যদি উনি দেয়, আপনারা কি মানবেন না? 100 বার মানবেন। তো এই রায়টা দেবে কারা? ওই যারা হুক্কা টানে, নামাজ পড়ে না, তারা দিবে? কথা কন। এই কথাগুলো শুনলে এক শ্রেণীর মানুষ বলবে, কিছু রাম আর বাম নাস্তিক আর মোরতাদ বলবে, হুজুর রাজনীতির আলাপ করতে আসছে। কথা কয় না, কথা কয় না। আমি যদি সারাদিন কবরের ওয়াজ করি, কেউ আমার বিরুদ্ধে কথা কইবে না। যদি মিজানের ওয়াজ করি, কেউ কথা কইবে না। জান্নাতের ওয়াজ করি, কেউ আমার বিরুদ্ধে কথা কইবে না। যখন বলবো আকিমিস সালাহ, যখন বলবো দ্বীন প্রতিষ্ঠিত করার কথা, তখনই এক শ্রেণীর মানুষ আমার বিরুদ্ধে লেগে যাবে। তবে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের এই দেওয়ানগঞ্জ, জামালপুর, রংপুর থেকে গাইবান্ধা, পলাশীঘাট হয়ে এসেছি। নদীতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা নৌকার মধ্যে বসে থেকে আপনাদের জামালপুরে এসেছি। এতটুকু কলিজা বড় করে এসেছি। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়া এক শ্রেণীর আমার পানের বিরুদ্ধে চলে যাবে, তারা
জেলে দিতে পারে, গুম করতে পারে, মামলা দিতে পারে, তারপরেও হক কথা বলছি, বলবো, বাতিলের কাছে, আমার বাবার কাছে মতামত করবো না। কথা বলেন ঠিক কিনা? মাঠ গরম করার জন্য আসি নাই। আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে গেলে ইমান তাজা করা আলোচনা বর্তমান দরকার। আপনাদের ইমাম সাহেবকে বলবেন, খতিব সাহেবকে বলবেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে। ওই 12 মাসের খুতবার ওয়াজ চলবে না। বর্তমান প্রেক্ষাপট নিয়ে মসজিদের মেম্বারে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের ভাইরা? তো আমাদের প্রধান অতিথি কাজী মাওলানা আতিকুর রহমান সাহেব আইন করছে, এক ছেলে বাজারের মধ্যে খাচ্ছে। তো যদি আতিকুর রহমান সাহেবের আমল ঠিক না থাকে, উনি যদি ন্যায় বিচার না করেন, তাহলে পরিণতি কি হবে একটু জেনে নেন। ধরেন যে আপনাদের এই জামালপুরে আইন করা হয়েছে, আইন করার পরে বাজারে খাচ্ছে, এমন সময় কিছু ছেলে পেলে দেখতে পেয়ে তাকে ধরে নিয়ে এসেছে, বিচারকের কাছে নিয়ে এসেছে। আনার পরে বিচারক বলতেছে, বেটার এত বড় সাহস, রমজান মাসে প্রকাশ্য দিবালোকে খায়, বেটারে গাছের সাথে বাঁধো, গাছের সাথে বাঁধো, আমি সকালের নাস্তাটা কইরে আসি। কি বুঝলেন? বুঝতেছেন না? বেটারে গাছের সাথে আমি সকালের নাস্তাটা কইরে আসি, এরকম বিচারক বিগত দিনে ছিল কিনা জোরে বলে। ধরেন যে মাতবর বিচার করতে এলাকায় এমনও কিছু মেম্বার চেয়ারম্যান ছিল, এখনো আছে। 5,000 টাকার বান্ডিল যদি মেম্বারের হাতে দেওয়া হতো, ওই মেম্বার নির্দোষ মানুষকে দোষী বানাইয়া আইক্যওয়ালা বাস দিত। কথা কম ছিল কি ছিল না? আমার ঘরের ভাইরা এক বিচারক চাচার কাছে বিচার নিয়ে গেছে। চাচা, আমি কিন্তু মূল আলোচনায় যাইতে পারি নাই, এখনো মূল আলোচনায় যাইতে কথার প্রসঙ্গে কথা আসতেছে। আমার প্রাণের ভাইরা চাচার কাছে বিচার নিয়ে গেছে। চাচা সর্বনাশ করছে, চাচা সর্বনাশ। আমার গাছের মধ্যে জাম টাম ছিল, অমুকের ছেলে সব পাইরা খাইছে, এর বিচারটা আপনি করেন। কয় কি বলো, এত বড় দুঃসাহসকার, তোমার গাছের আম খাইবে? তার নামটা আগে বলো তো, তার নাম কি বলো? তার এত শাস্তি দিব সে জন্মের তলে আর আম খাওয়ার সাহস করবে? এখন ওই ছেলে কয়, চাচা ওই ছেলেটা আর অন্য কেউ নয়, ওই ছেলেটা হচ্ছে আপনার ওই ছেলে। চাচা এবার কয়, ভাতিজা রে, ও ভাতিজা, শুধু কি আমে খাইছে না ডালও ভাঙছে? কয় চাচা ডাল আছে, আম খাইছে। কয় ভাতিজা সোনামণি লক্ষ্মীসান, রাগ করিস না, রাগ করিস না, যেহেতু আম খাইছে, ডাল আছে, এবছর তোর আম খাইছে, সামনের বছর আম হইবে বাবা, রাগ করিস না বাবা, এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবার নাই রে বাবা, তুই আল্লাহর রাস্তায় মাফ করে দি। এরকম বিচারক ছিল কিনা জোরে বলে? এরকম বিচারককে আমরা আরো দেখতে চাই। নারায়ে তাকবীর, আকবার, আল কোরআনের আলো, সংসদে জানো, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আমার ওস্তাদ মাওলানা আলিমুল ইসলাম আজাদী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামালপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমি আবারও পরিচয় করে দিচ্ছি, যিনি আজকের মাহফিলের প্রধান মেহমান, আমার ওস্তাদ মাওলানা আলিমুল ইসলাম আজাদী সাহেব। আমি যতটুকু পারলাম আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করলাম। তবে মনে রাখবেন, এরকম বিচারক যদি সামনে পেতে চান, এরকম বিচারক কি সামনে পেতে চান? কারা কারা চান না একটু হাত তুলে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনে রাখবেন, এই দুনিয়াতে আপনার কেউ আপন না, কেউ আপন হতে পারে।
আপনার টাকা আছে যতদিন বন্ধু আছে, টাকা নাই বন্ধুও নাই ভালোবাসাও নাই। এজন্য দুনিয়াতে থাকাকালীন আপনাকে আমাকে বন্ধুত্ব করতে হবে আল্লাহ এবং রাসূলের সাথে। আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। এই যে মুরব্বী, ধরেন আমাদের জিয়ানুস সাহেবের আব্বাও কিন্তু বুড়া হয়েছে, দুই বুড়া মুরব্বী, অর্থাৎ দাদা দাদি বাড়িতে আছে কি নেই? আপনাদের জামালপুরে কি বলেন? দাদা বলেন? কি বলেন? দাদা বলেন না? তো বলেন তো, দাদা দাদির কি ঝগড়া আপনাদের এলাকায় লাগে না? লাগে। কেন লাগে? দাদার কামাই নাই, ঝগড়া তো লাগবে। কথা কন না কেন? টাকা না থাকলে ভালোবাসার দরজা দিয়ে না, জানালা দিয়ে পালায়, ঠিক কিনা? তা বুড়ে বুড়ির প্রায় প্রায় ঝগড়া লাগে। ওই বুড়া মরে যাওয়ার পরে বুড়ি কবরের পরে গিয়ে কান্না করে। কেমনে কান্না করে আপনাদের এলাকায় মা বোনেরা জানেন তো? এখন এলাকার মানুষ কয়, কিরে বুড়ে বুড়ি দেখতেই পায় না, আজকে বুড়ি মরে যাওয়ার পরে, বুড়ে মরে যাওয়ার পরে বুড়ির এত কান্না, কবরের পরে গিয়ে কান্না করে। ওরে ভাইয়া রে তোমরা গেছেন মোকহনি যাও রে। কথা কয় না। আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, এই দুনিয়া আপনার কেউ আপন নয়। বুড়ি কবরের পরে কান্না করে, এলাকার ছেলেরা বলা হয়, কিরে বুড়ি তো বুড়ে দেখতে পায় না, বুড়ে মরে যাওয়ার পরে এত রস, এত ভালোবাসা, এত পেয়ার কোথা থেকে আসে? বুড়ি পরীক্ষা করার জন্য তার নাতিকে শিখাই দিছে, তোকে আমরা এটা সেটা দেব, তোর দাদি যখন কান্না করবে তখন তুই এই কথাটা বলবি। বুড়ি কবরের পরে কান্না করে, ওরে ভাইয়া রে তোমরা গেছেন মোহকহনিয়া যাও রে। তখন নাতি কবরের এক সাইডে লুকাই থাইকা নাতি এবার বলতেছে, আয় 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 বুড়ি রে তোকে মুইও নিয়ে যাও রে। বুড়ি কিন্তু এই কথা শুনছে, বুড়ি লাফ দিয়া দাঁড়ায় গেছে, বুড়ি দৌড়ায় আর উল্টি পড়ে আর কয়, না যাং ভাই মুই তোর কাছেতে। এখান থেকে প্রমাণ পাওয়া গেল ওই বুড়ি কিন্তু কবরে যাওয়ার জন্য কান্না করে নাই। এই দুনিয়া কেউ কিন্তু আপনার আপন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূল ইমানদারের সাথে বন্ধুত্ব করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমার ওস্তাদে মুকাররম হযরত মাওলানা আলিমুল ইসলাম আজাদি হুজুরের জন্য সবাই দোয়া করবেন, সবাই থাকবেন। যদি আপনারা উঠি করেন, হুজুর কিন্তু আমাকে ধরবে, বেটা তুই এখনো ওয়াজ শিখিস নাই, কি ওয়াজ করলি, তুই তো সাজাইতে পারিস নাই, মানুষ ওঠে কেন? এজন্য আল্লাহর ওয়াজতে কেউ উঠবেন না, মেহেরবানি করে বসে থাকবেন, কোরআনের সুরা পান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।